কারণ কালোবাজারিরা যদি সরকার চালায় তো কালো জিনিস এখানে বেশি চলবে। কালো জিনিস ইন দ্য সেন্স যেগুলো নষ্ট হয়ে গেছে, ব্ল্যাকলিস্টেড, সেই জিনিস এখানে বেশি চলবে। নির্লজ্জরা খুব হাসে, কিন্তু হাতিকে তো কেমন বোঝাতে পারবে না হাতির গঠন হচ্ছে এমনই, হাতির দাঁত বেরিয়ে থাকে। সে নির্লজ্জ, একটা উলঙ্গ প্রশাসন, এটা উলঙ্গ প্রশাসনের উলঙ্গ কর্তা ব্যক্তিদের সমস্ত দুর্নীতি আস্তে আস্তে সামনে চলে আসছে। 10,000 টাকার মাইনে তো ঝুপড়ি বাড়িও ওনার থাকতো না, কোথা থেকে করলেন উনি? ভাবে বাড়িটা ভেঙে পড়েছে, ওইভাবেই একদিন মমতা ব্যানার্জির সরকারটা দুম করে ভেঙে পড়ে যাবে। যদি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যেত ধুলিস্বাদ হয়ে যেত। দিদির সরকারটা হচ্ছে ঠিক ওই বাড়িটার মতো, একদম ভেঙে হেলে গেছে। আজ থেকে কয়েক মাস আগে বললেন জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা করছে না বলে লোক মারা যাচ্ছে, আজকে বলছে জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা করছে বলে মারা যাচ্ছে। স্বাস্থ্যের ব্যবস্থার যে ব্যাপক দুর্নীতি, সে দুর্নীতি আগে আরজি কর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, এখন এই ঘটনা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আরজি করের যে দুর্নীতির কথা এসছিল, আরজি করের যে ওয়েস্ট মেটেরিয়াল আবার ইউজ করা হচ্ছে, সে দুর্নীতির কথাও যে এসছিল তাও যে মিথ্যে নয়, সেটাও আজকে দিনের আলোর মতো পড়ে। মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ক্যাবিনেটের হেড। রাজ্যের বুকে এরকম যখন স্বাস্থ্য বিপর্যয় ঘটছে, প্রসূতি যখন মারা যাচ্ছেন, তখন সেই দায়িত্ব কখনো কোনোদিনও বিং আ হেড অফ দ্য আপনার মন্ত্রিসভা, কখনো মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারেন না। বাম আমলে যা হয়েছে তার উপর তো কিছু নীল সাদা রং করেছেন, তার চাইতে বেশি কিছু করতে পেরেছেন? ববি হাকিম বলছেন বাম আমলের দায় এখন ওনাকে নাকি ঘাড়ে করে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে। নবান্নতে যেখানে বসে মন্ত্রিসভার বৈঠক হয়, সে বৈঠক করবার জায়গাটা গোটা নবান্ন, সেটাও আমাদের তৈরি। আমলের থেকে অনন্যা ব্যানার্জির বাড়ি অনেক ভালো হয়েছে, বাম আমলের থেকে অভিষেক ব্যানার্জির বাড়ি অনেক ভালো হয়েছে। বাম আমলের তৃণমূলের নেতা মন্ত্রীরা যেভাবে থাকতো তার থেকে অনেক ভালো অবস্থায় আছে। বাম আমলের তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা কিসমিস হয়েছিল তারা আজকে ফুলে পেঁপে ঢোল হয়ে গেছে। বাম আমলের যে সমস্ত অনুব্রত মণ্ডলেরা যারা একসময় সেই সময় মাগুর মাছ বিক্রি করতেন, আজ 1,000 কোটি টাকার মালিক হয়েছেন। বাম আমলে যারা একটা সময়তে পোড়া বিড়ি নিভিয়ে আবার পরে জ্বালিয়ে খেত, তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। ফলে বাম আমলে যারা খারাপ ছিল, যদি ভালো কারোর হয়ে গিয়ে থাকে, তা কেবলমাত্র তৃণমূলের বুথ স্তরের নেতা থেকে রাজ্যের নেতা মন্ত্রী সাংসদ এদেরই হয়েছে। তাহলে বাড়ি নিশ্চয়ই রেগুলেশন মেনে হয়নি। পকেটের টাকা যখন ঢুকেছে, টাকায় তো লেনিনের মুখ ছিল না, ওখানে তো গান্ধীজির মুখ ছিল। ওই তৃণমূলের নেতা কাউন্সিলরের পকেটের পয়সায় যখন ঢুকেছে, ভাঁজ করা গান্ধীজি যখন ঢুকেছে, তখন তো আর লেনিন স্ট্যালিন মনে পড়েনি, তখন তো পকেটে ভাঁজ করা গান্ধী মনে পড়েছে। সেলাইন বিতর্কে মোড় ঘোরালেন মুখ্যমন্ত্রী, কার্যত ডাক্তারদের উপর দায় ঠেলে তিনি অস্বীকার করলেন, বলছে সেলাইন তো অন্য রাজ্যেও চলছে, কই সেখানে তো কিছু হচ্ছে না। আমার সঙ্গে রয়েছেন সায়ন ব্যানার্জি, বলছে কর্ণাটকের সরকার ব্ল্যাক লিস্টেড করে দিয়েছিল, কার্যত কর্ণাটকের সরকার। যে কোনো ব্ল্যাক লিস্টেড হওয়া জিনিস পশ্চিমবাংলায় যে একটু ভালোই চলবে সেটাই তো স্বাভাবিক। অন্য রাজ্যে যেটা ব্ল্যাক লিস্টেড সেটা এই রাজ্যেই প্রাধান্য পাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কেরলেও ঠিক আমরা সেটাই বলছি, অন্য রাজ্যে যেগুলো ব্ল্যাক লিস্টেড সেগুলো এই রাজ্যে খুব রমরমিয়ে চলবে, সেটাই স্বাভাবিক। তার কারণ কালোবাজারিরা যদি সরকার চালায় তো কালো জিনিস এখানে বেশি চলবে। কালো জিনিস ইন দ্য সেন্স যেগুলো নষ্ট হয়ে গেছে, ব্ল্যাকলিস্টেড, সেই জিনিস এখানে বেশি চলবে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সমস্ত বিষয়ের শিকার কারা হচ্ছে? একদম গ্রামের প্রান্তিক মানুষ, দিন আনা দিন খাওয়া গরিব শ্রমিক দরিদ্র, তারা এই সমস্ত বিষয়ের শিকার হচ্ছেন। অভিষেক ব্যানার্জির চোখে অপারেশন করবার জন্য উনি ওনার টাকা পয়সার দৌলতে, মুখ্যমন্ত্রীর ভাইপো, তিনি আমেরিকায় যেতে পারেন, আমেরিকা যুক্তরাষ্ট্রে যেতে পারেন নিজের চিকিৎসা করবার জন্য। কিন্তু আমার গ্রামের যে ভাইটি, আমার গ্রামের যে বোনটি, বা আমার গ্রামের যে পরিবার, যে বৃহৎ পরিবার, সেই পরিবারের যে কোনো মানুষ যখন যে কোনো অসুবিধার সম্মুখীন হন, তারা কেউ আমেরিকায় যেতে পারেন না, তারা কেউ লন্ডন যেতে পারেন না, তারা বিলেত যেতে পারেন না, তারা বড় হাসপাতালে যেতে পারেন না, তাদেরকে সরকারি হাসপাতালেই যেতে হয়। এই সরকারি হাসপাতাল এবং সেই হাসপাতালের অভ্যন্তরে স্বাস্থ্যের ব্যবস্থার যে ব্যাপক দুর্নীতি, সে দুর্নীতি আগে আরজি কর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, এখন এই ঘটনা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আরজি করের যে দুর্নীতির কথা এসছিল, আরজি করের যে ওয়েস্ট মেটেরিয়াল আবার ইউজ করা হচ্ছে, সে দুর্নীতির কথাও যে এসছিল তাও যে মিথ্যে নয়, সেটাও আজকে দিনের আলোর মতো। কোথাও হচ্ছে না, আমাদের রাজ্যে এইরকম ঘটনা ঘটলো, এই এই কজনের হলো, আর কারোর হলো না কেন? ওই সেলাইন তো বিভিন্ন হসপিটালে ব্যবহৃত হচ্ছে। দেখুন, যে কোনো দায়িত্বশীল ব্যক্তি, বিশেষত তিনি যদি মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা যে কোনো সাংবিধানিক পদ তিনি যখন হোল্ড করেন, তখন তার
থেকে সমাজ এটা আশা করে যে তারা যখন কথা বলবেন তারা একটা নিষ্ঠার সাথে কথা বলবেন, তারা দায়িত্বের সাথে কথা বলবেন, তারা শুধুমাত্র ভুলভাল আবোল তাবোল এবং মিসলিডিং স্টেটমেন্ট করবেন না। সেটাই তো ওনার কাজ। কিন্তু সেই হাসপাতালের পরিকাঠামো কি? ওনাকে মন্ত্রী কেন করা হয়েছে? কিসের জন্য, কোন কারণে করা হয়েছে? 5.5 লক্ষ কোটি টাকার উনি দেনা করেছেন রাজ্যের বুকে। 1947 সাল থেকে 2011 সাল অব্দি পশ্চিমবাংলার বুকে টোটাল দেনার পরিমাণ 1.5 লক্ষ কোটি টাকা। শেষ 13 বছরে বাংলার দেনার পরিমাণ 5.5 লক্ষ কোটি টাকা। তো উনি করেছেনটা কি বলতে তো হবে। বাম আমলে যা হয়েছে তার উপর তো কিছু নীল সাদা রং করেছেন, তার চাইতে বেশি কিছু করতে পেরেছেন? ববি হাকিম বলছেন বাম আমলের দায় এখন ওনাকে নাকি ঘাড়ে করে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে। নবান্নতে যেখানে বসে মন্ত্রিসভার বৈঠক হয়, সে বৈঠক করবার জায়গাটা গোটা নবান্ন, সেটাও আমাদের তৈরি করা। এই অপদার্থ রাজ্যের সরকার নীল সাদা রং করবা ছাড়া নতুন করে কিছু করবার, পরিকাঠামো তৈরি করবার, স্বাস্থ্য ব্যবস্থা, সেই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে রিবিল্ড করবার কোনো সদিচ্ছা, কোনো পরিকাঠামো, কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা কোনোটাই এই সরকারের নেই। আমি একটা জিনিস বলতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর যে কথা, তিনি তো বলছেন আরএল যে সেলাইনটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা তো সত্যি সায়নদা, সেটা তো সব জায়গায় চলছে, কোথাও কিছু হলো না। এই জুনিয়র ডাক্তারদের গাফিলতি, এদের জন্য এইসব কাজ। এরা ডেবরা হসপিটালে যায়, এরা অন্য জায়গায় চিকিৎসা করে, কিন্তু হসপিটালের ডিউটিরত অবস্থায় থাকে সিনিয়র। বলছি যে আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই কোনো ডাক্তারবাবু তিনি নিজের ডিউটি ফাঁকি দিয়ে অন্য কোথাও গিয়ে ডাক্তারি করেছেন, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে পারে, কিন্তু তার জন্য স্যালাইনে কি করে প্রবলেম হতে পারে? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, কার সাহস আছে এই পশ্চিমবঙ্গ নামটা নিয়ে একদম? আবার আমরা বলছি এই যে জাল ওষুধের রমরমা, ওয়েস্ট মেটেরিয়ালকে আবার আমার আপনার শরীরে ফের ব্যবহার করা, এই সব কটাই ব্যবহার করা হয় কেন? এই সব কটাই করা হয় কিসের জন্য? কোনো না কোনো তৃণমূল কংগ্রেসের নেতা পিছনে রয়েছে, খোঁজ নিন, জানতে পারবেন। হাতিবাড়ি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যত 1 তলা থেকে 5 তলা। হাতির দাঁত যেমন বেরিয়ে থাকে, দেখুন নির্লজ্জরা খুব হাসে, কিন্তু হাতিকে তো কেমন বোঝাতে পারবে না হাতির গঠন হচ্ছে এমনই, হাতির দাঁত বেরিয়ে থাকে। সে নির্লজ্জ, একটা উলঙ্গ প্রশাসন, এটা উলঙ্গ প্রশাসনের উলঙ্গ কর্তা ব্যক্তিদের সমস্ত দুর্নীতি আস্তে আস্তে সামনে চলে আসছে। দেখুন আমি আপনাকে দেখেছি, কিন্তু মানে হ্যাঁ ডিবেটে অংশগ্রহণ করেছি, কিন্তু মানে ব্যর্থ অভিনেত্রী আমি যা শুনেছি, যতদূর যা শোনা বা যা কিছু, এত বিপুল পয়সা কোথা থেকে পান? ছাপ্পা মেরে ভোটে যেতেন, ওই গোটা ওয়ার্ডটায় ভোট হয় না দীর্ঘদিন ধরে। 109 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ভোট হয় না। 109 নম্বর ওয়ার্ডটা অবৈধ ভরাট, অবৈধভাবে জমি কনভার্সন করা, অবৈধভাবে বাড়ি তৈরি করা। 109 নম্বর ওয়ার্ডে এমন কোনো কাজ নেই যা 109 নম্বর ওয়ার্ডে হয় না। এখন যত বেশি অবৈধ কাজ হয়েছে অনন্যা ব্যানার্জির, অনন্যা ম্যাডামের বাড়ির হাতির দাঁত তত বেশি বড় হয়েছে। প্রথম কথা দেখুন, খুব বেসিক কথা, একটা 3তলা বাড়ি, অত বড় বাড়ি, হাতে 5তলা বাড়ি, একটা অত বড় বাড়ি, একটা বাড়ির মেনটেনেন্স করতে গেলে তাতে একটা বেসিক টাকা পয়সা লাগে। ইনারা এত টাকা পয়সা পান কোথা থেকে? আমরা আমরা মানে একটা 1তলা 2তলা বাড়ি তৈরি করে সেই বাড়িতে থাকতে গিয়ে তার ইলেকট্রিসিটি বিল, বিদ্যুৎ বিল, তার জল, তার মেনটেনেন্স করতে গিয়ে একটা সাধারণ মানুষের কালঘাম ছুটে যাচ্ছে। উনি তো কাউন্সিলরের বাইরে আর কিচ্ছু নন, ওনার তো আর সোর্স অফ ইনকাম না থাকারই কথা। 10,000 টাকার মাইনেতে তো ঝুপড়ি বাড়িও ওনার থাকতো না, কোথা থেকে করলেন উনি? প্রশ্নের উত্তর দিতে হবে না? নির্লজ্জের মতো হাতি দাঁত বের করে দাঁড়িয়ে আছে। নন্দীগ্রামে শেখ সুপিয়ান একটা জাহাজ বাড়ি তৈরি করে দিয়ে বসে আছে। তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা, সেই বকটুই এর উপপ্রধান, একটা 3তলা হিউজ বাড়ি করে দিয়ে দাঁড়িয়ে আছে। প্রধানরা আজকে কোটি কোটি টাকার মালিক। রাজ্যের সরকারে তৃণমূল আসবার পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা যে হারে টাকা কামিয়েছে, এ হারে টাকা কামানো বাংলার মানুষ আগে কোনোদিন দেখেননি। আমি বলছি সায়নদা, একের পর এক বাড়ি ভেঙে পড়ছে, কার্যত মেয়র বলছেন নির্লজ্জ, মেয়র বলছেন প্রমোটার নির্লজ্জ, প্রমোটারের পাকামির জন্য এই সমস্ত হচ্ছে ঘটনা। যেমন ভাবে বাড়িটা ভেঙে পড়েছে, ওইভাবেই একদিন মমতা ব্যানার্জির সরকারটা দুম করে ভেঙে পড়ে যাবে। এখন ভেঙে পড়েছে, ওই বাড়িটা দেখেছেন যেটা ভেঙে পড়েছে, ও কিন্তু ভেঙে পড়েনি, ভেঙে কিন্তু আরেকজনের গায়ে হেলান দিয়ে দিয়েছে। দিদির সরকার হেলে গিয়ে মোদিজির গায়ে ওরম ভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়িয়ে আছে। যদি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যেত ধুলিস্বাদ হয়ে যেত।
দিদির সরকারটা হচ্ছে ঠিক ওই বাড়িটার মতো, একদম ভেঙে হেলে গেছে, কিন্তু হেলে কার সাপোর্টে দাঁড়িয়ে আছে? কেন্দ্রীয় সরকার মোদিজির সাপোর্টে ছোট্ট করে দাঁড়িয়ে আছে। নাহলে ও বাড়িটা অনেক, ওই বাড়ির মতো এই সরকারটা অনেক আগে চলে যাওয়ার কথা। আমরা বামেরা তো নবান্নটাও করেছিল, এখন নবান্নটা কোনোদিন যদি চুপ করে এরকম পড়ে যায় তো অনেক মুশকিল হয়ে যাবে। শুধু বামামল বামামল বলে লাভ আছে? ওই বাড়ি যখন তৈরি হয়েছে তার কাউন্সিলর তৃণমূল, ওই বাড়ি যখন তৈরি হয়েছে তার তখন কর্পোরেশনের যিনি মেয়র ছিলেন তিনিও তৃণমূল কংগ্রেসের। খবর রাখতে হবে। ওখানের কার্যত মিতালি যিনি রয়েছেন কাউন্সিলর বলছে সব এরা লেলিন, এই পাড়াটা পুরো লেলিন। হ্যাঁ, পাড়াটা লেনিন। শুনুন, বাড়ি তো এসে লেনিন তৈরি করে দিয়ে যাননি, বাড়ি তো এসে স্ট্যালিন তৈরি করে দিয়ে যাননি। বাড়ি তৈরি হয়েছে তো পৌরসভার যে নিয়ম রয়েছে, বিল্ডিং রেগুলেশন রয়েছে সেই অনুযায়ী। তাহলে বাড়ি নিশ্চয়ই রেগুলেশন মেনে হয়নি। পকেটে টাকা যখন ঢুকেছে, টাকায় তো লেনিনের মুখ ছিল না, ওখানে তো গান্ধীজির মুখ ছিল। ওই তৃণমূলের নেতা কাউন্সিলরের পকেটের পয়সায় যখন ঢুকেছে, ভাঁজ করা গান্ধীজি যখন ঢুকেছে, তখন তো আর লেনিন স্ট্যালিন মনে পড়েনি, তখন তো পকেটে ভাঁজ করা গান্ধী মনে পড়েছিল। চূড়ান্ত অসভ্য নির্লজ্জ দল একটা, কবে বিদেয় হয় কি জানে। এটা মানে বাংলায় বাজে বাজে শব্দ চলে আসে, বলা উচিত না। চূড়ান্ত মানে মমতা ব্যানার্জি এবং তার সরকার বাংলার জন্য অভিশাপ। মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার অভিশাপ, এরা আশীর্বাদ নয়। আর যাই হোক, এমন একটা কাজ করতে পারলো না যে কাজটা বাংলায়। দেখুন, আমরা 34 বছর সরকার চালিয়েছি, কিন্তু 35 বছরের মাথায় আমরা ছিলাম না। কিন্তু আমাদের কোনো নেতাও এ দাবি করেন না, আমরাও কোনোদিনও করি না, যে আমরা সব কাজ কিন্তু করে দিয়ে আসতে পেরেছি। নেভার, আমরা কোনোদিনও বলিনি সব কাজ একটা সরকারের পক্ষে কোনোদিনও করে দিয়ে আসা সম্ভব না। কিন্তু আমরা যে কাজ করতে পেরেছিলাম, পরিকাঠামোগত উন্নয়ন এবং অবৈতনিক শিক্ষা, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, এসএসসি তৈরি করা, প্রাথমিকের বোর্ড তৈরি করা, প্রচুর স্কুল কলেজ নতুন করে বানানো, চাষি থেকে শুরু করে শ্রমিক বাড়ি, তাদের বাড়ির ছেলে মেয়েদেরকে স্কুলের মধ্যে নিয়ে আসা, রাজারহাট আইটি তৈরি করা, ওদিকে হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি করা, দুর্গাপুরের বুকে একটা শিল্প তালুক গড়ে তোলা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে একটা সুন্দর যোগাযোগ গড়ে তোলার প্রচেষ্টা তৈরি করা, সবটা মিলিয়ে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা। এর ফলে যেটা হয়, আপনি হয়তো আজকে এগুলো করছেন, এর উন্নয়ন হয়তো আজকে নেই, কিন্তু এর উন্নয়ন হয়তো আজ থেকে 5 বছর 10 বছর 15 বছর পরে আছে, তখন হয়তো আপনি সরকারে থাকবেন না। নিউ টাউন আমরা যখন করেছিলাম, নিউ টাউন আমরা ক্ষমতা থেকে চলে আসবার পরে নিউ টাউনে আমাদের বয়সী ছেলেমেয়েরা প্রতিদিন হাজারে হাজারে কাজ করতে যায়। এই যে পরিকাঠামোগত উন্নয়ন, আইটি হাব তৈরি করা, তৃণমূল নিজের দলের নেতাদের টাকা ইনকাম করা ছাড়া আর কিচ্ছু জানে না। এটা বাংলার বুকে সবচাইতে বড় দুর্ভাগ্য।